কুরআনুল কারীমের ভিতর যারা আমাদেরকে সেফ রাখার জন্য, গুনাহ থেকে মুক্ত রাখার জন্য এক একটা পয়েন্টে এক একটা সূরার ভিতরে আল্লাহ তাআলার জবান প্রকাশ করে দিলেন। আর এই দাওয়াতগুলি আমাদের জন্য রাসূল নিয়ে আসছে, কথা ঠিক কিনা? আমাদের জন্য তো রাসূল নিয়ে আসছে। আফসোসের বিষয়, আমরা তো দুনিয়াদারি পেয়ে খাও দাও ভর্তি করি, মজা আনন্দ উল্লাস যেটাই কাছে চলে আসবে সেই কাজটাই আমরা করব। মজা পাচ্ছি, এটাই আমার জন্য মঙ্গল, এটাই আমার জন্য ভালো। এই মজাটা ওই সময় উপলব্ধি করতে পারবো না যেই সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যেই সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানি নাই। এজন্য আমাদের এই শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুজুর্গ সাহাবী ছিলেন। ঈমানের জন্য পরীক্ষা শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শরীক হলেন। কাদের সাথে যুদ্ধ বাজছিল? ওই রোম সম্রাটের সাথে, রোম রাজ্যের সাথে। যখন যুদ্ধ প্রথম বেজে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় রোম সম্রাটদের সাথে যেই সময় যুদ্ধ করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টিমের অধিনায়ক ছিলেন, সেনাপতি ছিলেন। রোম সাম্রাজ্যের রাজা বললেন, আমি একটি বিষয় দেখতে চাই যে মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার, সবচাইতে বড় পাওয়ার সেটা হলো মুসলমানদের বলে ঈমান বলে খুবই পাওয়ার, খুবই শক্ত। তারা ঈমানের জোরটা বলে সবটাই জয় করে নেয়। এই জিনিসটা আমি দেখতে চাই। এই পরোয়ানা দিয়ে সংসদ ভবন থেকে বিল পাস করে দিলেন, চতুর্দিকে বলে দাও সেনাপতিদেরকে, মুসলমানদের যদি কোনো টিম ধরতে পারো তাদেরকে হত্যা করা যাবে না, কতল করা যাবে না, সরাসরি ওই জায়গার থেকে পুরো রাজধানীর পেটে সংসদ ভবনে পাঠিয়ে দিবে। রোম সম্রাট এটা বললেন যে মুসলমানের বলে সবচাইতে পাওয়ার বেশি, ইমানি জজ্বা বেশি, ইমানের শক্তি বেশি। এই ইমানটা কোথার থেকে আসে এবং ইমান দিয়ে কিভাবে তারা পাওয়ার দেখায় এটাই আমি দেখতে চাই। এই ইমান দিয়ে কিভাবে তারা জয়লাভ করে। যেই সময় এই রাজা এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে এরকম খবর নেওয়া আনা শুরু হলো, তুমি কি কোনো মুসলমানদের দল আটক করতে পেরেছ কিনা? তখন বলতেছে, না না না, মুসলমানদের কোন দল আমরা আটক করতে পারি নাই। হঠাৎ করে এক অঙ্গরাজ্য থেকে খবর চলে আসে, বাদশার কাছে পাঠিয়ে দেওয়া হলো, বিশাল বড় একটি মুসলমানের দল, আমরা তাদেরকে আটক করে ফেলেছি। বাদশার তো এটা ঘোষণা হয়ে গিয়েছে, আমরা তাদেরকে মারতে পারবো না, কতল করতে পারবো না।